প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নির্বাচনে পরই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম এক হবে এবং বিএনপির বিরুদ্ধে তারা একযোগে আন্দোলন করবে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি সত্যি। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন দল নিজেদের স্বার্থে বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে, নির্বাচন করেছে। আপনারা এটি অবশ্যই অবগত রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপিকে আটকানোর জন্য জামাত এবং আওয়ামী লীগের যে জোটটা হবে কিভাবে এবং কেন হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আমার দেখবেন। আপনারা জানেন, বিগত সময় ধরে অর্থাৎ ২০২৪ সালের পর থেকে বিএনপি এবং জামাত প্রকাশ্যে বিভিন্ন সময় সমালোচনা, বিভিন্ন মারামারি সহ বিভিন্ন ধরনের অপরাধে কিন্তু দুই দল জড়িয়ে পড়েছে। কিন্তু সেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আওয়ামী লীগ নিজেদের দূরে সরিয়ে রেখেছে। এখন বিষয় হচ্ছে, নির্বাচনের পরেই কেন জামাত এবং আওয়ামী লীগ এক হবে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, সেটি কিন্তু বড় প্রশ্ন। আপনারা জানেন, এই বর্তমান সময়ে মাঠ কিন্তু ফাঁকা বিএনপির জন্য, অর্থাৎ খালি মাঠ বলা চলে। এই খালি মাঠে বিএনপি যদি ক্ষমতায় চলে যায়, ক্ষমতায় চলে যাওয়ার পরে যে জামাতকে যেভাবে বেশিং করা হচ্ছে, ব্লেম করা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে এবং প্রতিনিয়ত জামাতের উপর যে অ্যাটাক করছে বিএনপি নেতাকর্মীরা, সেজন্য হয়তোবা জামাত কিন্তু বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নিবে, মুখ ফিরিয়ে নিবে। নেয়ার পরে বিএনপির বিরুদ্ধে কিন্তু জামাত একা হয়তো লড়াই করতে পারবে না। সেক্ষেত্রে জামাত চাইবে আওয়ামী লীগকে একত্র নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা। সেক্ষেত্রে আওয়ামী লীগও চাবে যে এটি সুযোগ, এই সুযোগে জামাতের সাথে একত্র হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে মাঠটাকে গুছিয়ে নেওয়া। আওয়ামী লীগ অবশ্যই যথাসম্ভব চেষ্টা করবে কিভাবে তারা কোনো দলের সাথে যুক্ত হয়ে তাদের মাঠটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে, তাদের মাঠে নামার একটি প্রক্রিয়া তারা ব্যবস্থা করবে। সেজন্যই আওয়ামী লীগ সবসময় চেষ্টা করবে যেন বাংলাদেশের মাটিতে যেন তারা সুষ্ঠুভাবে এবং ভালো একটি পরিবেশে রাজনীতি করার সুযোগ পায়। আর সুযোগ পেলেই তারা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক সুন্দরভাবে তারা রাজনীতি করতে পারবে এবং সাধারণ মানুষের তারা মন জয় করতে পারবে। আপনারা জানেন, রাজনীতি শেষ বলে কিছু নেই এবং অনেকেই মনে করবেন যে আমাদের সাথে আওয়ামী লীগের কখনোই জোট হবে না, কিন্তু এটি ভুল ধারণা। কারণ যখন একটি পক্ষ নিজেকে আক্রমণ করবে, অর্থাৎ বিএনপি যদি জামাতকে অ্যাটাক করে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করে, তখন কিন্তু মজলুম আর মজলুম কিন্তু এক হয়ে যাবে। অর্থাৎ যে নির্যাতিত হবে যে দল দুইটি, তারা কিন্তু একত্র হয়ে যে মারবে তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি নমনীয় হয় এবং বিএনপি যদি আগ্রাসী হয়, তাহলে কিন্তু বিএনপি সরকার গঠন করতে পারে, কিন্তু সেই সরকারটা কিন্তু বেশি দিন টিকবে না। কারণ তখন যদি জামাতকে যদি মাইনাস করে অথবা এনসিপি কে মাইনাস করে যদি একতরফাভাবে বিএনপি যদি ক্ষমতা কুক্ষিগত করে রাজনীতি করে সুযোগ সুবিধা নিয়ে নেয়, তাহলে কিন্তু এদেশে বিএনপি রাজনীতি বেশি দিন টিকবে না। এই সুযোগটা কাজে লাগাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ চেষ্টা করবে কিভাবে লেহাজু করে নিজেদের কর্মী সমর্থক রয়েছে সেই আন্দোলনে ইনপুট করে সেই আন্দোলনকে বেগবান করতে এবং লাশের যে রাজনীতি সেটি করবে। এবং এমনও হতে পারে আওয়ামী লীগ নিজেদের মধ্যে, অর্থাৎ যে সমাবেশটি হবে সেখানে পুলিশের যে নামধারী রয়েছে তারা হয়তোবা গুলি চালাবে এবং সেই লাশ নিয়ে তারা রাজনীতি করবে এবং সেই সুযোগে রয়েছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের সাথে যে আমাদের যে জোট হবে, এটি কিন্তু একদম যে দূরের কোনো কথা তা নয়, তবে এটি সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সেই হিসেবে আমি অবশ্যই আমার যে যুক্তি লজিক দিয়েছি, আপনি অবশ্যই সেটি চিন্তা ভাবনা করবেন। আপনারা জানেন, বর্তমানে কিন্তু আওয়ামী লীগ এবং জামাতের দূরত্ব অনেক বেশি, কিন্তু সেই দূরত্ব বেশি দিন থাকবে না। যখন বিএনপি অথবা যে সরকার গঠন করবে, তারা যখন এনসিপি জামাতের উপরে আক্রমণ করবে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, তখন কিন্তু এই মজলুম যে দল রয়েছে এনসিপি জামাত, সে সাথে আওয়ামী লীগ তারা একত্র হবে। একত্র হয়ে দেশের ভিতরে যে নৈরাজ্য সৃষ্টি করবে সরকার দলীয় যে পক্ষ, এবং চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, বালু ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু তারা একত্র হয়ে লড়াই করবে। সেজন্যই জামাতে একটি সুযোগ রয়েছে
এবং জামাতের সাথে যদি ত্যাগ করে মানে সঙ্গ যদি ত্যাগ করে বিএনপি, তাহলে বিএনপির জন্য মোটেও কোনো ভালো দিক হবে না। এবং বিএনপিও চেষ্টা করবে যেন এই সুযোগটা যদি না তৈরি করে দেয়, তাহলে আওয়ামী লীগের আশাও কোনো সম্ভাবনা নেই। সেজন্য বিএনপি সবসময় চাইবে যেন জামাতকে একটু সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং তৃণমূল পর্যায়ে যদি কোনো মারধর বা মারামারি হয়, সেক্ষেত্রে উচ্চ পর্যায়ে যে নেতাকর্মী রয়েছে, কেন্দ্রীয় নেতা, তারা সেটি মীমাংসা করবে। তা যদি না হয়, তাহলে বিএনপি ক্ষমতায় গিয়েও বেশিদিন কিন্তু সরকার গঠন করলেও বেশিদিন তারা দেশ চালাতে পারবে না। সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ দিবে না। আওয়ামী লীগ শুধু সুযোগ খুঁজছে কিভাবে তারা মাঠে প্রবেশ করবে, এবং মাঠে রাজনীতিতে শুধু প্রবেশ করেই তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে যাবে। সেজন্যই তারা চেষ্টা করবে ভারতের সহযোগিতা সহ চীনের সহযোগিতা নিয়ে, এবং ভারত সরকার যে দেশের সাথে বাণিজ্য করেছে, ব্যবসা করেছে, তারা সবসময় চাইবে যেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেন ফিরে এসে তাদের সাথে ব্যবসা বাণিজ্য আগের মতো করতে পারে।